আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজ আমি তোমাদের পদার্থবিজ্ঞান নবম দশম দ্বিতীয় অধ্যায় গতি গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব। গাণিতিক সমস্যা শুধু কি যশোর বোর্ড 2019 120 মিটার পার সেকেন্ড বেগে একটি বস্তুকে কারা উপরের দিকে নিক্ষেপ করা হলো এবং 0.75 সেকেন্ড পর অপর আরেকটি বস্তুকে একইভাবে 150 মিটার বেগে নিক্ষেপ করা হলো। সর্বাধিক উচ্চতায় দ্বিতীয় বস্তুর বিভব শক্তি নির্ণয় করো। তার মানে এই সর্বাধিক উচ্চতায় দ্বিতীয় বস্তুর বিভব শক্তি নির্ণয় করো। দ্বিতীয় বস্তু, তার মানে দ্বিতীয় বস্তুর ভর এমতে আছে 500 গ্রাম, 500/1000 কিলোগ্রাম, 200 কাটা। আর জি এর মান কত? 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। U2 দ্বিতীয় বস্তুর বেগ 150 মিটার পার সেকেন্ড। তার মানে প্রথমে আমার কি নির্ণয় করতে হবে? উচ্চতা। আমরা জানি h সমান u স্কোয়ার বাই, তার মানে U2 ধরছি, u স্কোয়ার বাই 2g। তার মানে আমরা কি জানি এই উচ্চতা সূত্র, সর্বাধিক উচ্চতা সূত্র কি? সর্বাধিক উচ্চতা h সমান u স্কোয়ার বাই 2g। u স্কোয়ার বাই 2g, তার মানে U2 এর মান কত? 150 স্কোয়ার 2.2 গুণ 9.8, তার মানে 11.150 2 গুণ করে, দুইবার গুণ করে 150 গুণ 150, তারে কী করতে হবে? 2 দিয়ে ভাগ করতে হবে প্রথমে, আরেকটা 9.8 দিয়ে কী করতে হবে? ভাগ করতে হবে। তার মানে হবে 47.960 মিটার। তার মানে সর্বাধিক উচ্চতা কত? 1147.96, 1147.96। যেহেতু উচ্চতা আমি নির্ণয় করলাম, এবার কি বিভব শক্তি দ্বিতীয় বস্তুর বিভব শক্তি কত? mgh। এম এর মান কত? 0.5, জি এর মান 9.8, উচ্চতা কত? 47.960। তার মানে এই এম এর মান কত? 0.5, জি এর মান কত? 9.8, এইচ এর মান কত? 47.960। তার মানে কত হবে? 56, এই তিনটা গুণ করলে হবে 56, 25 দশমিক সামথিং 0.004 এরকম। তার মানে 56 অর্থাৎ 5625 দশমিক সামথিং শক্তির একক কি? জুল। তার মানে এই দ্বিতীয় বস্তুর বিভব শক্তি কত? 5625 জুল। তার মানে এই বিভব শক্তি নির্ণয় করতে গেলে কি নির্ণয় করতে হবে? প্রথমে আমার উচ্চতা নির্ণয় করতে হবে। তার মানে বিভব শক্তির সূত্রটি কি? mgh। তো এম এর মানও জানি, জি এর মানও জানি, তো এক্ষেত্রে কী নির্ণয় করতে হবে? সর্বাধিক উচ্চতা। সর্বাধিক উচ্চতা নির্ণয়ের সূত্র কি? h সমান u স্কোয়ার বাই 2g।
এবারে শুধু কি পরবর্তী গাণিতিক সমস্যা, কোন বস্তুটি ভূপৃষ্ঠে আগে পতিত হবে গাণিতিকভাবে বিশ্লেষণ করে নির্ণয় করে দেখাও। তার মানে এই দুটি বস্তু, প্রথম বস্তু উপরের দিকে নিক্ষেপ করছে, দ্বিতীয় বস্তুটিও কি উপরের দিকে নিক্ষেপ করা হলো। এখন কোন বস্তুটি আগে পড়বে দেখি গাণিতিকভাবে। কোন বস্তুটি আগে পড়বে, তার মানে কার সময় কত লাগবে সেটা বের করতে হবে। তাহলে প্রথম বস্তুর বেগ E1 120 মিটার পার সেকেন্ড, অভিজ্ঞ সূত্র আমরা জানি 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তার মানে প্রথম বস্তুর বেগ 120 মিটার পার সেকেন্ড, আর অভিজ্ঞ সূত্র আমরা জানি 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো প্রথম বস্তুর সময় T1 সমান হোয়াট, দ্বিতীয় বস্তুর বেগ U2 সমান 150 মিটার পার সেকেন্ড, যেহেতু তাই T2 সমান হোয়াট। তে প্রথম বস্তুর বিচরণকাল, তার মানে একটা বস্তুকে উপরের দিকে নিক্ষেপ করলে উঠতে সময় লাগবে, আবার কি নামতে সময় লাগবে। ভূমিতে পড়তে হলে উঠতে কতটুকু সময়, আবার নামতে, অর্থাৎ একটা বস্তু উপরের দিকে নিক্ষেপ করলে কতক্ষণ সময় শূন্যে বাসবে সেটা নির্ণয় করতে হবে। তার মানে একটা বস্তুকে উপরের দিকে নিক্ষেপ করলে কতক্ষণ সে শূন্যে বাসবে সেটা কী করতে হবে আমার নির্ণয় করতে হবে। সেটা কি প্রথম বস্তুর ক্ষেত্রেও, আবার কি দ্বিতীয় বস্তুর ক্ষেত্রেও। তার মানে প্রথম বস্তুর বিচরণকাল, T1 আমরা জানি, বিচরণকালটা কত হবে T1 2 U1/G, তারপর 2 U1 কত 120, G এর মান কত 9.8। তার মানে 2 গুণ 120, অর্থাৎ সূত্রটি কি বিচরণকাল T1 টোটাল, অর্থাৎ এই T1 কি প্রথম বস্তুর বিচরণকাল, আর T2 কি দ্বিতীয় বস্তুর বিচরণকাল, অর্থাৎ প্রথম বস্তুর উঠতে এবং নামতে টোটাল সময় কি T1, আর দ্বিতীয় বস্তুর কি উঠতে নামতে সময় কি ধরলাম T2। তো কত হবে 24, এই দুটো গুণ করে ভাগ দিলে হবে 24.49 সেকেন্ড। তার মানে সময়ের একক কি সেকেন্ড। তার মানে সূত্রটি কি 2U/G, আর এটা কি 2, আর U1 এর মান কত 120, আর G এর মান কত 9.8। এবং দ্বিতীয় বস্তুর ক্ষেত্রে T2 2U2/G, 2 গুণ U2 এর মান কত 150, তার মানে U2 এর মান কত 150, আর G এর মান কত 9.8। তার মানে এই 150টা 2 দিয়ে কী করতে হবে গুণ করে 9.8 দিয়ে কী করতে হবে ভাগ করতে হবে। তার মানে 30.62 সেকেন্ড। তার মানে এই প্রথম বস্তুটি কি উঠতে নামতে, অর্থাৎ প্রথম বস্তুর বিচরণকাল 24.49, প্রথম বস্তুর বিচরণকাল 24.49, এবং দ্বিতীয় বস্তুর বিচরণকাল কত, অর্থাৎ প্রথম বস্তুর উঠতে নামতে সময় 24 আর দ্বিতীয় বস্তুর উঠতে নামতে সময় কত 30 তার মানে সময় কোনটা লাগছে কম এটা। তার মানে এই বস্তুর প্রথম বস্তুটা ভূমিতে আগে পড়বে, আর দ্বিতীয় বস্তুটা কী করবে পরে পড়বে। কত সময় পরে পড়বে, সময়ের ব্যবধানটা কত, সময়ের ডিফারেন্স, সময়ের ব্যবধান 30.62 মাইনাস 24.49 সেকেন্ড, তার মানে কত 6.4
6.13 সেকেন্ড। তার মানে এই 6 পয়েন্ট প্রথম বস্তু ভূমিতে পড়ার পরে 6.13 সেকেন্ড পর দ্বিতীয় বস্তুটি ভূমিতে পড়বে। তার মানে এই প্রথম বস্তুটির সময় কী নিছে, উঠতে নামতে সময় কী নিছে, কম নিছে, সেই বস্তুটি আগে পড়বে, আর এই বস্তুটি কি, দ্বিতীয় বস্তুটি পরে পড়বে। তার মানে আমরা সময় নির্ণয় করে বলতে পারলাম যে প্রথম বস্তুটি কি আগে পড়বে, দ্বিতীয় বস্তুটি কি পরে পড়বে। এবারে শুধু কি পরবর্তী গাণিতিক সমস্যা। তারপর চট্টগ্রাম বোর্ড 2019 একটি গাড়ির সময়ের সাথে বেগের চক দেওয়া আছে। সময় 0 সেকেন্ড, বেগ কত 0 সেকেন্ড, সময় 10, বেগ 2 মিটার পার সেকেন্ড, সময় 20 সেকেন্ড, বেগ 4 মিটার পার সেকেন্ড। অনুপ্রয়োগের সময় 30, বেগ 6, 40, 8, 50, 10, 60, 12, 70, 14 দেওয়া আছে। গাড়িটির প্রথম 1 মিনিট 10 সেকেন্ডের পর কত দূরত্ব অতিক্রম করবে। তার মানে 1 মিনিট 10 সেকেন্ডে, তার মানে গাড়িটি 1 মিনিট 10 সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করবে। এখানে কী দেওয়া আছে, সময়, এখানে দেওয়া আছে সময় টি দেওয়া আছে 1 মিনিট 10 সেকেন্ড। তার মানে 1 মিনিট মানে কত সেকেন্ড, 60 সেকেন্ড প্লাস 10 সেকেন্ড, তার মানে 70 সেকেন্ড। তার মানে এই টি দেওয়া আছে 70 সেকেন্ড। তার মানে 1 মিনিট 10 সেকেন্ড, 1 মিনিট সময় সময় কত 60 সেকেন্ড, আর হলো কি 10 সেকেন্ড, তার মানে কত সেকেন্ড 70 সেকেন্ড। এরপরে আদিবেগ দেওয়া আছে কি 0, আদিবেগ দেওয়া আছে 0 মিটার পার সেকেন্ড, আর 70 সেকেন্ডে বেগ দেওয়া আছে কি 14 মিটার পার সেকেন্ড। তার মানে শেষ বেগ দেওয়া আছে 14 মিটার পার সেকেন্ড। তার মানে প্রথমে কি আদিবেগ 0 এবং লাস্ট 70 সেকেন্ডে বেগ কত 14 মিটার পার সেকেন্ড, 70 সেকেন্ডে বেগ কত 14 মিটার পার সেকেন্ড। তার মানে শেষ বেগ কত 14 মিটার পার সেকেন্ড। তাই আমরা জানি কি, আমরা জানি এর সমান ইউ প্লাস বি বাই 2 ইন্টু কি টি। এই সূত্রটি আমরা জানি দূরত্ব নির্ণয়ের ক্ষেত্রে যদি আদিবেগ এবং শেষ বেগ জানা থাকে এবং সময় জানা থাকে। তার মানে আদিবেগ এবং শেষ বেগ এবং সেই সাথে যদি সময় জানা থাকে, তাহলে এই সূত্রটি ব্যবহার করে আমরা কি নির্ণয় করতে পারি, দূরত্ব নির্ণয় করতে পারি। তো এই জায়গায় কি আমরা জানি আদিবেগও জানি, শেষ বেগও জানি, আবার কি জানি সময়ও জানি। তার মানে কি এই সূত্রটি ব্যবহার করে কি নির্ণয় করতে পারবো, দূরত্ব নির্ণয় করতে পারবো। তার মানে আদিবেগ 0, শেষ বেগ কত, শেষ বেগ 14 ডিভাইড বাই কত 2, আর টাইম কত 70। এটা 2 দিয়ে কাটলে কত 35। তার মানে এই জায়গায় আছে 14 গুণ 35, তার মানে 490 মিটার। তার মানে দূরত্ব কত দূরত্ব অতিক্রম করব, তার মানে 490 মিটার দূরত্ব অতিক্রম করবে। তার মানে এই 1 মিনিট 10 সেকেন্ডে গাড়িটি কত 490 মিটার দূরত্ব অতিক্রম করবে। অনেক সহজ। দেখো পরবর্তী গাণিতিক সমস্যা। উদ্দীপকের তত্ত্ব ভিত্তিতে বেগ সময় লেখচিত্রের সাহায্যে 30 সেকেন্ড এর মুহূর্তে বেগের পরিবর্তনের হার ব্যাখ্যা করো। বেগের পরিবর্তনের হার ব্যাখ্যা করো। তার মানে 30 সেকেন্ডের বেগের পরিবর্তনের হার ব্যাখ্যা করো। একটি গ্রাফ আমি অঙ্কন করব। মনে করি এক্স ও এক্স জেক্স, এটা কি এক্স অক্ষ,
ওয়াই ও ওয়াই ড্যাশ ওয়াই অক্ষ। তার মানে একটি লেখচিত্র অঙ্কন করব। তার মানে এদিকে কি টাইম, আর এদিকে কি ব্যাগ, ব্যাগের একক কি মিটার পার সেকেন্ড। তার মানে এই ওয়াই অক্ষ বরাবর কি ব্যাগ, আর এই এক্স অক্ষ বরাবর কি এক্স অক্ষ বরাবর, এই এক্স অক্ষ বরাবর কি টাইম, আর ওয়াই অক্ষ বরাবর কি ব্যাগ নিয়ে ব্যাগ সময় লেখচিত্র আমি অঙ্কন করব। তে মনে করি এক্স ও এক্স ড্যাশ এক্স অক্ষ, ওয়াই ও ওয়াই ড্যাশ ওয়াই অক্ষ, শূন্য কি মূলবিন্দু বিবেচনা করে এক্স অক্ষ বরাবর দেই 0, 10, 20, 30, 40, 50, 60, 70, 70 পর্যন্ত গেলে হবে। এক্স অক্ষ বরাবর সময় আর ওয়াই অক্ষ বরাবর কি ব্যাগ নিয়ে লেখচিত্রটি অঙ্কন করি। 5, 10, 15, 20, 25, 30, 35, 40। এবার এত বিন্দুগুলা চক কাগজে বসাবো। তার মানে 0, 0, 0, 0, 10 to 24, 6, 40,8, 50, কত 10, 60, 12, 70, কত 14। তার মানে এই বিন্দুগুলা গ্রাফ কাগজে আমি এবার স্থাপন করব। তার মানে এত এত 0, 0, 10, 2 এই বিন্দুগুলা কি করবো আমি গ্রাফ কাগজে স্থাপন করব। তো দেখো এই কয় সেকেন্ড 10 সেকেন্ড, 10 সেকেন্ডে কয় গড় গেছে 5 গড় গেছে, 5 গড়ে 1 গড়। তার মানে 1 গড় সমান সমান গেছে কয় গড় 10 গড়। তার মানে 1 গড় সমান সমান কত 2 একক, 1 গড় সমান সমান 1 গড় সমান সমান 2 একক। তার মানে এই 5 গড় সমান সমান কত 10 একক। তার মানে 5 গড় গেলে গ্রাফে 5 গড় গেলে কত যাবে 10। তার মানে 1 বর্গ সমান সমান 2 একক, 1 বর্গ সমান সমান 2 একক। তার মানে x অক্ষ বরাবর 1 বর্গ সমান সমান 2 একক, অর্থাৎ 1 ঘর গেলে কত যাব 2 যাব। তার মানে এই জায়গায় 5, 5 গেলে কয় ঘর গেছে 10, তার মানে 1 ঘরে 2, তার মানে 5 ঘরে 10। তা 5 ঘরে 10 আর y অক্ষ বরাবর কি 2, এই জায়গায় টাইমও 0 বেগও 0, পরে কি 2 সময় কত 10 আর কত 2, 2 এর জন্য কত 1 এর জন্য কত 1 ঘরের জন্য 1 ঘরের জন্য কত আড়াই, 1 এর জন্য কত আড়াই বর্গ। তার মানে 1 এর জন্য কত কয় বর্গ আড়াই বর্গ। তার মানে 2 এর জন্য কত 5 বর্গের পরিমাণ কত হবে 5, এই জায়গায় হবে। পরে 20 এর জন্য 20, 4, তার মানে কত হবে 10, এই 10। পরে 30 এর জন্য কত হবে 6, তার মানে 15। 40 এর জন্য কত হবে 40 এর জন্য 40 এর জন্য তার মানে 8, 4, তার মানে 20। 50 এর জন্য
10 25 যে 25 60 এর জন্য কত 12 30 70 এর জন্য 14 তার মানে 35 তার মানে মূলবিন্দুগামী একটি সরলরেখা পাওয়া যাবে। তার মানে লেখচিত্রটি কি হবে মূলবিন্দুগামী সরলরেখা হবে। তার মানে আবারও বলতেছি আমি যে এক্স ও এক্স ড্যাশ এক্স অক্ষ, ওয়াই ও ওয়াই ড্যাশ ওয়াই অক্ষ, শূন্যকে মূলবিন্দু বিবেচনা করে এক্স অক্ষ বরাবর 1 বর্গের সমান সমান কয় একক, তার মানে 1 ঘর মানে 2, 1 ঘর গেলে কত 2, তার মানে 10 ঘর গেলে কত 5 যাওয়া লাগবো, 5 বর্গ মানে কি 10। আবার ওয়াই অক্ষর ওর কি অর্থাৎ 2.5 বর্গ সমান সমান 1 একক, তার মানে 2 একক মানে কি 5 ঘর। এবার আমি কি নির্ণয় করব 30 সেকেন্ডের বেগের পরিবর্তন নির্ণয় করব 30 সেকেন্ডের 30, তার মানে এই যে 30 সেকেন্ডে এই পর্যন্ত বেগ কত, এই পর্যন্ত বেগ 2, এই পর্যন্ত বেগ 6, 15 জন কত, তার মানে 15 জন হলে কত 6, পরে কত 8 10 12 14, তার মানে এই এতটুকুর জন্য বেগ 2 মিটার পার সেকেন্ড, এতটুকুর জন্য 4 মিটার পার সেকেন্ড, এতটুকুর জন্য 6 মিটার পার সেকেন্ড, তার মানে এজনের জন্য 6 মিটার, তার মানে সময় কত 30 আর এটা কত 6 মিটার পার সেকেন্ড, তার মানে এই এতটুকু হলো বেগ কত 6 মিটার পার সেকেন্ড, আর সময় কত 30 সেকেন্ডে বেগের পরিবর্তনের হার। তার মানে যদি আমি পি বিন্দু ধরি, এই পি বিন্দু থেকে ওই এক্স রেখার উপর অর্থাৎ পি এম লম্ব ও এক্স অঙ্কন করি। এবার এই ওপি রেখার ডাল, ওপি রেখার ডাল কি হবে, ডালটা কি হবে লম্ব বাই ভূমি, লম্ব কত পিএম আর ভূমি কত ওএম, পিএম কত পিএম হলো 6 আর ওএম কত 30, তোমরা কাটলে কি হবে 5 6 30 1/5, তার মানে 0.2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তার মানে এই ওপি রেখার ডাল, তার মানে ওপি রেখার ডাল কত 0.2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তার মানে বেগের পরিবর্তনের হার 30 সেকেন্ডে বেগের পরিবর্তনের হার 0.2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। অথবা এবার নির্ণয় করা যায়, তার মানে ডালটাই কী করে ত্বরণ নির্দেশ করে, তার মানে বেগের পরিবর্তনের হার, তার মানে বেগের পরিবর্তন এভাবে করা যেতে পারে x অক্ষের পরিবর্তন বা y অক্ষের পরিবর্তন 6 - 0 আর x অক্ষের পরিবর্তন 30 - 0, তার মানে 6/30, তার মানে 6/30, তার মানে কত 0.2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তার মানে এই বেগের পরিবর্তনের হার কত, এই বেগের পরিবর্তনের হার হলো কত, বেগের পরিবর্তনের হার 0.2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তার মানে এই 100 অক্ষ বরাবর সময় আর y অক্ষ বরাবর কি বেগ নিয়ে
ডাল নির্ণয় করা যায়, আর ডালটা কি ত্বরণ নির্দেশ করে, অর্থাৎ বেগের হার, বেগের পরিবর্তনের হার, বেগের পরিবর্তনের হারকে আমরা কি বলি ত্বরণ। এরকম বলতে পারে ত্বরণ যদি বলে তার মানে বেগের পরিবর্তনের হারই কি, অর্থাৎ অভিরেখার ডাল এটা কি বেগের পরিবর্তনের হার, আর বেগের পরিবর্তনের হারকে আমরা জানি কি বলে ত্বরণ নির্দেশ করে। অর্থাৎ ডালটি কী করে, উক্ত লেখচিত্রের ডালই কী করে ত্বরণ নির্দেশ করে। সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদের জন্য শুভকামনা হলো, সকলকে ধন্যবাদ।